সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? নিশ্চয়ই খুব ভালো আছো, আমিও ভালো আছি। এই যে দেখো, সকাল সকাল দাদা ফুল এনে দিয়েছে। যাক, পুজোটা এখন দিতে যাচ্ছি, খুব তাড়াতাড়ি আজকে পুজো হয়েছি, অনেক সকালে উঠেছি আজকে। আর সব কাজ কেচে, অল্প কাজে ছিল, মেশিনেই কাজ হয়েছে। মেশিনে একটু কাজলে কি সময়টা অনেকটা কম লাগে। আর এই যে সব বারান্দায় দিয়ে দিয়েছি। আর যা রোদ, কি বলবো বন্ধুরা, সকাল থেকেই আজকে খুব তেজ, কদিন ধরেই তো হচ্ছে। বলছি না, রাতে একটু হালকা বৃষ্টি হলে একটু শান্তি পাওয়া যায়। দেখো, স্নান করে বেরোলাম, পুরো মানে পাম্পটা চালিয়ে দেওয়া, চান করতে মানে একটু ঠান্ডা জল ওঠে, টাইমে একটু জল ভরা ছিল গামলায়। আর লাস্টে আবার একটু জল দিলাম, পুরো চুল ভিজিয়ে চান করলাম, কিন্তু কিছুতেই গরম ভাবটা যাচ্ছে না, পুরো ঘেমেই গেছি। দেখো, এবার যখন পুজো করতে উঠবো, মানে তো গিয়ে পেডিস্টান চালাবো, তারপর তো কিছু বন্ধ করতে হয়। পুরো পেডিস্টান চালালে কি হয়, সামনে একটু হাওয়া লাগছে, পেছনে পুরো ঘেমে চান। চল, আর ঠাকুরের বাসন যেখানে মাজবো, কিছু তো বাসন মাজতে হবে এখন, প্রদীপের অত বড় প্রদীপের এটার পর তারপর টুকটাক আছে, পুরো ঘেমে যাবো। যা রোদ উঠেছে, চল আর দেরি করবো না। এই দেখো, সব মেলে দিয়েছি, কিরম রোদের তেজ দেখো শুধু। আর তোমাদের দাদাভাই সাদা থপথপে শার্ট, হালকা ছোটো ছোটো প্রিন্ট, ওখানে সব নাইটে, এই যে ফুল প্যান্ট, এখানে যা রোদ না, সব শুকিয়ে যাবে, পুজো করে এসে সব শুকিয়ে যাবে। চলো চলে যাই। এই দেখো বন্ধুরা, ছাদে আসলাম, সূর্য আমার তেজ দেখো, উড়ে বাপরে বাপ। ছাদে এই দেখো, ছাদে একটু ফুল আছে, জবা ফুল, তখন তুলিনি। দেখো লাল টুকটুকে ফুল, আজ নিচে ফোটেনি, কালকে একটা ফুটবে। আর এই যে এখানে দেখো, এখানে দুটো, এখানে একটা, চারটে আছে, কালকেও ফুটবে দুটো। কি ভালো লাগে বলো, নিজের হাতে গাছের ফুল তুলতে, নিজে লাগাবো আর কষ্ট করে, যখন ফুলটা মানে কষ্ট করবো, আর যখন ফুল ফুটবে সব কষ্ট ভুলে যাবে। চলো, ওই যে বেলপাতাও আছে, দেখি বাজার থেকে কী দিয়েছি, বেলপাতা একটু পরে পেরে নিয়ে যাচ্ছি। এই দেখো, বৃহস্পতিবারে পুজো দেওয়া হয়ে গেল, মা লক্ষ্মীর ঘট পেতে। দেখো কত সুন্দর, বেশ টাটকা, মানে সকাল সকাল যার কাছ থেকে নিয়ে আসে তার ফুলগুলো খুব ভালো থাকে। দেখো, আজকে জবা ফুল তোমাদের সাথে তুললাম, স্যান্ডেল কালার, বাজার থেকেও কয়েকটা জবা ফুল দিয়েছে সাজিয়ে। আর টগর ফুল তো আছে এখনও গাছই, আমাদের পেছন দিকে একটা পেছনে জবা গাছের ওখানে একটা টগর গাছ আছে, ওটাতে তো আমরা হাতই দিই না, বহুত ইরিচি ফুল ফুটেছে। সামনের দিকেও এখনও অনেক আছে। আর সকালে যা মশার কামড় খাই, কি বলবো, যে অপরাজিতা ফুল সব দিয়ে পুজো দিলাম। সকাল সকাল একটু পুজোটা হয়ে গেলে না, বৃহস্পতিবার মনটা এত শান্তি লাগে, কি বলবো বন্ধুরা। বলো কীরকম পুজো দেওয়া হয়েছে। পুজো দিয়ে নিচে নামলাম, আর তারপরে তো টিফিন করলাম, আজকে চিড়ে কলা তো এগুলো টিফিন করলাম। আর সমস্ত যে সাজিয়ে গুজিয়ে নিয়ে বসেছি, ভাত একদিকে, ডাল একদিকে বসিয়ে দিয়েছি, আর তরকারি সব কাটাই ছিল, ফ্রিজ থেকে বার করে রাখলাম। বুধবার দিন রাত্রিবেলা আমার অনেকক্ষণ লেগে যায় সময়, মানে সমস্ত তরকারি কেটে রাখতে হয় তো, আর অন্য দিন ধরো অল্প একটু কেটে রাখতে হয় সকাল অফিসের জন্য, আর এখানে দুপুরের জন্য কেটে রাখতে হয়। দেখো, আলু পটল সয়াবিনের তরকারি করবো, পটলগুলো সুন্দর করে ভেজে নিলাম। এবার কড়াতে একটু গরম মশলা আর সাদা জিরে তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলোকে সুন্দর করে ভেজে নেব। কারণ তোমাদেরকে আমি সবসময় বলি যে ভাজার উপরই রান্না নির্ভর করে, একটু ভেজে রান্না করলে রান্নাটা একটু ভালো লাগে, সেটা আমার মনে হয়। এবার দেখো, সোয়াবিনগুলো তো গরম জলে একটু ভিজিয়ে রেখেছিলাম, তারপরে দেখো ভেজে নিচ্ছি আলুর সাথে। এবার মশলাটা দিয়ে নিচ্ছি, আদা বাটা, জিরে বাটা, নুন, হলুদ, যা যা মশলা দিয়ে, একটু টমেটো কেচাপও দিয়েছি, একটু টমেটোও দিয়েছি। টমেটো কেচাপ দিলে একটু তরকারিটা খেতে খুব ভালো হয়। আর কাঁচা ঝাল তো কাঁচা লঙ্কার ঝাল, সামান্য একটু রেড চিলি দিয়েছি একটু কালারের জন্য। এবার দেখো, সমস্ত কিছু একবারে পটল ভাজা টাজা সমস্ত দিয়ে একবারে ভালো করে কষিয়ে নিলাম, নিয়ে এবার জল ঢেলে দিলাম। আর গরম জল আর দিতে হবে না, এখন যে এমনি ওয়েদারে জল খুব গরম, ঠান্ডা জলই মানে এমনি জলই দিয়ে দিলাম, নর্মাল জলটাই গরম জল। বাস, এবার এটা ফুটতে থাকুক। এদিকে দেখো, বরবটি ভাজা করছি। এগুলোকে বরবটি না, এগুলোকে লাফা বলে, যাই হোক, খুব কচি আর খেতে কিন্তু ভীষণ ভালোই লাগে বেশ। আমার তো খুব ভালো লাগে, মানে শুধু এইটা দিয়েই ভাত খাওয়া হয়ে যায়, একটু ঘি পাতে নিলে না, আর এই বরবটি ভাজা দিয়ে ভাত খেতে বা ডালের সাথেও বেশি খুব ভালো লাগে খেতে। ঢাকা দিয়ে রাখলাম, মাঝে মাঝে ঢাকাটা খুলে একটু নাড়াচাড়া দিতে হয়। এই দেখো, আর এত কচি না, পুরো মনে হচ্ছে যেন শাক ভাজা, পুরো মানে একদম কচি ছিল,
খুব ভালো লাগছিল খেতে, জানো তো। এটা দিয়ে অনেকে রুটিও খায়, বরবটি ভাজা দিয়ে। তারপরে দেখো আজকে তো টক ডাল করেছি, মুগ মুসুরি মিশিয়েই করলাম, কারণ আমাদের যেহেতু একটু ইউরিক অ্যাসিড আছে না, মুসুরিটা তো খেতে মানা করেছে, যদিও ডাল থেকে নাকি কিছুই হয় না, যাই হোক তবুও ওই জন্য একটু মিশিয়ে করলাম। আর বৃহস্পতিবার মানে আমার কাছে সাপ্তাহিক নিরামিষ, আমি নিজের মতো করে করি, আমার সুবিধা হয়, মানে পুজো টুজো করে। আর নিরামিষ মানে মাছ টাছ আর অতটা করতে ইচ্ছা করে না, ওই জন্যই বৃহস্পতিবারটা আমি নিরামিষ করি। ডালটাও বেশ ভালো হয়েছিল, আম দিয়েছি সব, দেখলে তো ফোড়নে দিয়েছিলাম সর্ষে আর শুকনো লঙ্কা। এই দেখো আমার ঘি গরম মশলা দেওয়া হয়ে গেছে, তরকারি রেডি, বলো কেমন হয়েছে। দেখো রান্না সব হয়ে গেছে এখানে। আর এই যে গ্যাস মোছা সব কমপ্লিট, বাসন এখানে সব ধুয়ে দিয়েছি। কাজ করতে করতে আমিও একদম পুরো স্নান করে গেছি গরমে। উফ কী কষ্ট গরমে রান্নাঘরে, মানে দেরি হয়ে গেছে, ভালো লাগছে না, এত গরম লাগছে। চলো এখন গিয়ে আবার গা ঠা ধুয়ে আসি। তো বন্ধুরা বাইরে দেখো চারিদিকে পর্দা দিয়েছি, কী গরম কি বলবো। মানে রাতের দিকে না খালি ঠাকুরকে ডাকছি যেন একটু বৃষ্টি দেয়, আর ভালো লাগছে না। দেখো এই যে বরবটি ভাজা টাজা সব নিয়ে, এই যে ঝিরি আলু ভাজা সব নিয়ে বসে গেছি। আবার প্লেন যাচ্ছে গরমে। চলো মেয়েকে দিয়ে দিচ্ছি শশা কেটে দই দিয়ে। মেয়ে বললো আমি এত ভাত খাবো না। আমি ভাবলাম ও অনেক সকালে টিফিন করেছেন, তাহলে একটু বেশি ভাত দিই, খাবেন এখন উঠিয়ে রাখতে হবে। চলো খেয়ে নিই। বন্ধুরা এই যে সন্ধে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ। আর এত গরম, মানে নিচে গিয়েও সব দেওয়া হয়ে গেছে। এখন হাঁটতে এসছি ছাদে, চলো একটু ছাদ থেকে ঘুরে আসি। দেখো বন্ধুরা এই যে চলে আসলাম ছাদে। এই সন্ধে দিতেছিলাম তখন কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছিলাম, তখন ওই গোলাপ গাছটা একটু ঠিকঠাক করছিলাম। আর এসে দেখি দোপাটি গাছগুলো সকালে সব জল দেওয়া হয়েছে, সব শুয়ে গেছে। গাছগুলো পুরো মানে সবুজ, গাছগুলোকে হলুদ হয়ে গেছে সব। এত রোদ, আর আমাদের ছাদে না এত রোদ পড়ে কি বলবো। মানে কোনো জায়গায় একটু মানে ছায়া নেই, শুধু সকালবেলা ওই দিকটা একটু একটু ছায়া পড়ে বাস, তারপরে আবার রোদ চলবে একদম 5:30 অবধি মানে রোদ থাকে। সন্ধ্যের আকাশটা বেশ কত সুন্দর লাগছে। আর আজকে তোমাদের তো দেখাইনি, দুটো হলুদ, সন্ধ্যা হয়ে গেছে এখন আর বুঝতে পারবে না। ওই যে দূর থেকে দুটো হলুদ জবা দেখো, একটু একটু মানে আবছা আবছা দেখতে পাচ্ছি, দুটো বড় বড় হলুদ জবা ফুটেছে আজকে। ফুটলে পরে ফুল কি ভালোই না লাগে বলো। আর তখন তো ওই দিকে দেখালাম। আর চারিদিকে এখন খালি মাইকের আওয়াজ ভোটের জন্য। আমাদের এখানে 29 তারিখে ভোট, চারিদিকে গান চলছে এখন। আমি এখন একটু হাঁটবো ছাদে। চলো তাহলে আজকে ভিডিওটা এত পর্যন্তই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।